হ্যালো গাইস, আজকে আমি অনেকদিন বাদে চলে এসেছি আবার একটা পার্সেল ওপেনিং ভিডিও নিয়ে। অনেকদিন ধরে অনেকে বলছিলে দিদি পার্সেল ওপেনিং ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও। ফাইনালি এতদিন পরে আমার পার্সেল ওপেনিং ভিডিও চলে এসেছে। আর এই যে আমি নিয়ে চলে এসেছি কিন্তু আমার পার্সেলটা। এবারের পার্সেলটা কিন্তু কোনো মিশো, মিন্ত্রা এইসব থেকে আসেনি, ফ্লিপকার্ট থেকে এসেছে। আর তোমরা কি গেস করতে পারছো যে এর মধ্যে কি আছে এই বাক্সটার মধ্যে? যদি গেস করতে পারো পুরো ভিডিওটা দেখার আগে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও, আর তারপরে তো ভিডিওটা দেখতেই পারবে। তো আমি এটাকে এখন ওপেন করব। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে মধ্যে যে জিনিসটা আছে সেটা কেমন এসেছে। তো চলো এটা আমি এখন তাড়াতাড়ি করে ছিঁড়ে নিই, কিন্তু ছিঁড়তেই পারছিলাম না, তাই তাড়াতাড়ি গিয়ে আমি কাঁচিটা নিয়ে চলে এসেছি। এবার এই কাঁচিটা দিয়ে ঘ্যাঁচাঘ্যাচ করে কেটে নেবো আর দেখে নেবো এর মধ্যে কি আছে। তো চলো আমি ততক্ষণে এইটা কাটতে কাটতে কিছু কমেন্টে রিপ্লাই দিই। প্রিয়াঙ্কা রাবিদাস বোন আমাকে বলেছে, দিদি ভাই তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ বুনু। সুমারই বোন আমাকে বলেছে, দিদি ভাই তোমার ভয়েসটা অনেক মিষ্টি, তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ বুনু। মিলা মান্না বোন আমাকে বলেছে, তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ বুনু। দেবনাথ বোন বলেছে, আমার নামও একদিন তোমার ভিডিওতে নিও দিদি ভাই, এই দেখো বোন তোমার নামটা নিলাম। মুসলিমা খাতুন দিদি ভাই বলেছে, আপু তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিওগুলো দেখি, থ্যাংক ইউ দিদি ভাই, তুমি বাংলাদেশ থেকে আমাকে সাপোর্ট করো এর জন্য। তো দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু আমার পার্সেলটা ওপেন করে ফেলেছি। এবার আমি এর মধ্যে কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এতক্ষণে হয়তো বুঝতেই পেরে গেছো যে এর মধ্যে কি আছে। এই যে দেখিয়ে দিলাম, এর মধ্যে রয়েছে আমার একটা জুতো। এবার আমি এই স্নিকার্সটা দেখছিলাম যে ঠিকঠাক এসেছে নাকি। স্নিকার্সের কোম্পানির নাম হচ্ছে লায়েসা, আমি বলে দিলাম। তোমাদের যদি লিঙ্ক চাই অবশ্যই বলো, আমি দিয়ে দেবো। আর এই যে আমি জুতোটা এখন দেখছিলাম যে কতটা হালকা, মানে জুতো যত হালকা হয় ততই কিন্তু পরে ভালো লাগে। জুতোগুলো ভারী হলে একদম ভালো লাগে না, পা ভারী ভারী লাগে। এর জন্য জুতো লাইট ওয়েটারই কিনতে হয়। আর আমি এখন দেখছিলাম যে ছোল মানে কি বলে নিচের যেটা, সেটা ঠিকঠাক এসেছে নাকি। তো সব ঠিকঠাকই ছিল, কোনো জায়গায় ফাটা ছেঁড়া ছিল না। অনেক সময় দেখি তো ফেসবুকে সবাই ভিডিও করে যে জুতো যদি অনলাইন থেকে কেনা হয় তাহলে ঠিকঠাক আসে না, তো সেটাই আমি দেখছিলাম। আমার কিন্তু স্নিকার্সের কালারটা দারুণ লেগেছে। দেখো 3টে কালার দেওয়া ছিল, অরেঞ্জ দিয়ে একটু স্ট্রাইপ করা ছিল, আবার ডিপ ব্লু কালার ছিল মানে নেভি ব্লু ছিল, আবার একটু হালকা গ্রিনও ছিল, আবার একটু অ্যাশ কালারেরও ছিল। বেশ ইউনিক লাগছিল, এর জন্যই আমি এই জুতোটা পারচেস করেছি। তো জুতোটাই কিন্তু নিচে একটুখানি খাঁচকাটা ডিজাইনও ছিল। অনেক জুতো এমনি প্লেন হয়, আর এই খাঁচকাটা ডিজাইনটা থাকলে একটু বেশি ভালো লাগে দেখতে। এই দেখো পেছন সাইডটাও তোমাদের দেখিয়ে নিলাম দুপাশ দিয়ে। এবার আমি পরে এসেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো পরে বেশ কমফোর্টেবল ফিল হচ্ছিল, বেশ হালকা হালকা লাগছিল, খুব হেভি ছিল না কিন্তু জুতোটা, এর জন্য বেশি ভালো লাগছিল। তোমরা জানি আজকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো।